নতুন একটা সকালে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আজ সকাল সকাল চলে এলাম আমরা গঙ্গার ধারে। আর আমাদের এখানে গঙ্গার ধারে কালী মন্দির আছে। ভাবলাম গঙ্গাটাও একটু দেখি আর কালী মন্দিরে একটু মাকে দেখে যাই। ভোরবেলা দৃশ্যটা খুব সুন্দর লাগে দেখতে। এখানেই মনে হয় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি, আর এখানে দাঁড়িয়ে থাকলে ভেতর থেকে একটা আলাদা শান্তি অনুভব হয়। চলো মায়ের দর্শন করে নাও। দেখো মাকে কি সুন্দর দেখতে লাগছে। আমরা এতটাই সকালে এসেছিলাম, তখনও কোনো পুরোহিত মশাই আসেননি। আমরা আমাদের মতো পুজো করে এখানে মোমবাতি জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে দেখি ঘুঁচুর কি কাণ্ড করছে। ওর যে হেয়ার ব্যান্ডটা আছে, ওই হেয়ার ব্যান্ডটা নিয়ে ও এখন বিছানার ওপর উঠবে। বিছানার ওপর হেয়ার ব্যান্ডটা নিয়ে উঠতেও পারছে না, আর ওই রকম করছে। আর এইদিকে পিকু ওকে রাগানোর চেষ্টা করছে। কিভাবে বলো তো? হেয়ার ব্যান্ডটা ও কেড়ে নিয়েছে, নেওয়ার ফলে ও হেয়ার ব্যান্ডটা নেওয়ার চেষ্টা করছে, নিতে পারছে না। আর এই রকম লাফালে ওকে এইরকম কিউট লাগে। জানো তো, ও এইভাবে নাচ করে। ওর হেয়ার ব্যান্ডটা যতক্ষণ না পাবে ও এইভাবে নাচ করতে থাকবে। আর পিকু ওকে হেয়ার ব্যান্ডটা দেবে না, আর ও নাচ করতেই থাকবে। আর এইরকমভাবে নাচ করতে দেখে ওকে সত্যিই খুব কিউট লাগে। আবার লাফাচ্ছে। আমরা ওকে এইভাবে খেলাই। এখান থেকে পিকু ওকে ওর হেয়ার ব্যান্ডটা ছুঁড়ে দেওয়ার ভান করবে, আর ও ভাববে সত্যি সত্যি বাইরে ছুঁড়ে দিয়েছে। সেই জন্য ও বাইরে আবার ঘুরতে যাবে দেখতে যে হেয়ার ব্যান্ডটা বাইরে পড়ে গেছে কিনা। ওই দেখো চলে গেল, আবার চলে এসেছে। ও এখন বলছে যে দাও না, এরকমভাবে আমার হেয়ার ব্যান্ডটা নিও না। এরকম করুণ নয়নে তাকিয়ে আছে বেচারা। খুব মন খারাপ হয়ে গেছে ওর। বলতে পারে না তো কিছু, বলতে চাইছে যে দাও এবার আমার হেয়ার ব্যান্ডটা দিয়ে দাও। ভীষণ ফানি। জানো তো, আজকে আমাদের দুপুরের লাঞ্চ ছিল মাটন, আর তার সঙ্গে তো ভেজ যেমন থাকে তেমন ছিল। পিকুর আজকে বায়না ছিল মাটন করে দিতে হবে। অনেক দিন ধরে ভেজ খাচ্ছে, ওই জন্য ওরা আর ভাল লাগছে না, তাই আজকে মাটন করতেই হবে। আর মাটন রান্না এদিকে বসেও গেছে, সব মশলা দেওয়া হয়ে গেছে। মশলা দিয়ে ভালো করে কষানো হচ্ছে। আস্তে আস্তে এটা কষানো হয়ে গেলে তারপরে জল ঢেলে দিতে হবে। আর নর্মালি যেমন তোমরা দাও, আদা রসুন পেঁয়াজ সেই মশলাই দেওয়া হয়েছে। আর এখানে আমি একটু দিয়েছি টক দই আর কাঁচা পেঁপে। এই দুটো জিনিস দিলে কি হয় বলো তো? মাংসটা ভীষণ নরম হয় আর খেতেও অন্যরকম টেস্ট হয়। এখানে আমার মোটামুটি কষানো হয়ে গেছে, আর একটু তেলটা বেরোলে তারপরে এর মধ্যে জল ঢেলে আর সিদ্ধ করতে দিয়ে দেবো। আর মাটনটা আমি কড়াতেই আজকে রান্না করব, কারণ কড়াই রান্না করার টেস্টটা আলাদা হয়, আর প্রেশার কুকারে রান্না করার টেস্টটাও আলাদা হয়। এই যে আমি চাপা দিয়ে রেখেছিলাম, দেখো কি সুন্দর রেডি হয়ে গেছে, খুব নরমও হয়েছে। এবার তোমাদের একটু নাড়িয়ে দেখাচ্ছি, দেখো লাল লাল ঝোল ঝোল হয়েছে। ব্যাস আমার রেডি রান্না। এবার আমি পিকুকে খেতে দিয়ে দেব সুন্দর করে প্লেটে সাজিয়ে। আর তোমাদের আজকে কিচেনে কি রান্না হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আমি কিন্তু তোমাদের কমেন্ট পড়ার জন্যই ওয়েট করব। তোমরা সবাই কমেন্ট করো ভালো ভালো, আর আমি সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। আর যাদের কমেন্টের উত্তর দিতে পারছি না, তাদের কমেন্টেরও আমি উত্তর দিয়ে দেব। চলো তাহলে খেতে দিয়ে দিই। আজকে আমার ছোট্ট গল্প তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। প্রতিদিন আমার ছোট ছোট টুকটাক মুহূর্তের ঘটনা আমি তোমাদের সামনে তুলে ধরি। তোমাদের কেমন লাগে সেটা জানতে ভারী ইচ্ছা করে। আর তোমরা অনেক ভালো থাকো, সুস্থ থাকো।